মুই কি হুনুরে ওগুলোই তো হুন্ডে নিয়ে বেঁকা হয় একদিক করে। হ্যাঁ কে এখন এরকম করিস কে? হ্যাঁ বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না, রাস্তার এদিকে একবার ওদিকে একবার, বাপ রে বাপ, মানে আর বাপের রাস্তা। কথা কর না কে? রাগ করেছে সামসা মানে বোঝেন না? বোঝেন বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না, যারে তারে দেখে আর বলে আমারে চিনিস, এ চিনিস, দিনের বেলা খাই ফেলে তোমার, দিনের বেলায় আসে না না। বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না। কথা কর না কে? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক? সকালবেলা স্ত্রী দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে, ও সেলিমের বাপ শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরবেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, দাঁড়িয়ে থাকবার পারবা না। একটু হুমকি ধমকি কম দেয়, ভাই আমারে চেনো? বাপ রে বাপ। হ্যাঁ মুই কি হুনুরে ওগুলোই তো হুন্ডে নিয়ে বেঁকা হয় একদিক করে। হ্যাঁ কে এখন এরকম করিস কে? হ্যাঁ বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না, রাস্তার এদিকে একবার ওদিকে একবার, বাপ রে বাপ, মানে আর বাপের রাস্তা। কথা কর না কে? রাগ করেছে বাজান গো আমার মুসা নবীটিকে বলে, কিপ্তি রে তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস? ফিরাউনের গরমে তোরাও গরম দেখাস। এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে। কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ইন্নালিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট। কথা কন না? একবারে শুয়ে পড়ে আছে, জায়গাতেই খেল খতম। কথা বোঝেন নাই বাজান? জায়গাতেই খালাস। বাজান গো আমার চতুর্দিকে ছড়াইয়া গেল মুসা মানুষ হত্যা করেছে। ফেরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি। কথা কর না কে? মামলা হতে সময় লাগে, মার্ডার কেসের আসামি হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওইদিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে। লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে তার বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন যে এমন একটা ছেলে, বাজান গো এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের 2 বোনের চেহারার দিকেও তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন মেয়ে সেজে গেল পরীর মতো, একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কার অর্ডারে। ও সাজতে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না। আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে, আমার লজ্জাস্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে। মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা 2 বোন, একটা বারো ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। আর আমরা এমন পুরুষ, এমন বখেরা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যা, ও বুড়ি হোক আর চুরি হোক, একবার দেখে। কথা কন না কে? একবার দেখবেই। আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হবে, ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়, কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা। কথা কন না কে? এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা সামনের দিকে যায়, লম্বা করে লম্বা করবো না। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ। কথা বোঝেন নাই? মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন, খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে। কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গাম্বার মুসা নবী করতেছেন। ব্যবহার চাল চলনটা বসা থেকে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তারপরে মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামাইও নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন, 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, মুসা নবী আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, আর চলবেন না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল। কি জামাই? আজকেও যারা ঝিনাইদহের শ্বশুর বাড়িতে থাকে, ওরা মুসা নবীর সুন্নাত পালন করে। কথা বলেন ঠিক কিনা? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নাত? মুসা নবীর সুন্নাত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মেয়ে রেখে চলে যায়, তো কাঁটা ছাড়া উপায় নাই।
কথা ঠিক কিনা? এ বাজান গো আমার মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গোছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা। তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ নবুয়ত দান করে বলে মুসা তোমার ডান হাত ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মুসা নবীকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাটাবাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ রেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কারোর সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ক্বালা আলকিহা ইয়া মূসা। এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়া চলেছো, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছো, এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর অর্ডার পেয়ে মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ বলে মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর অর্ডার পাইয়া, যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধপ ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখাইলো, হাতটা চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলে মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম। কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজিজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধপ ধপে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার।